তৃণমূলের উপপ্রধানের বেসরকারি স্কুল থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী সহ নানান আপত্তিকর জিনিস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের এগরাতে। তৃণমূল নেতার বেসরকারি স্কুলে বোঝাই করে রাখা সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল, শাড়ি, দুর্গতদের দেওয়ার বাসন কোসন। বেসরকারি স্কুলের অফিস রুমের ড্রয়ার থেকে উদ্ধার প্যাকেট প্যাকেট কন্ডোম। তৃণমূলের এক উপপ্রধানের নিজস্ব বেসরকারি স্কুলের অফিস ঘর থেকে এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের এগরা ২ নম্বর ব্লকের বাথুয়ারি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে সরব হয়েছে বিজেপি ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ইতিমধ্যেই ওই বেসরকারি স্কুলটি সিল করে দিয়েছে এগরা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সুজিত সিয়ের একটি নিজস্ব বেসরকারি শিশু শিক্ষা বিদ্যালয় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই স্কুলের ছাদের ঘরগুলিতে তৃণমূলের গোপন বৈঠক চলত। সম্প্রতি ওই স্কুলে সরকারি ত্রাণের বিপুল সামগ্রী অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে বলে খবর পায় বিজেপি। এরপরেই বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এক পর্যায়ে স্কুল ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকেন তারা। ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ হয় সকলের। দেখা যায় ক্লাসরুম এবং অফিস ঘরে সরকারি ত্রাণের বিপুল পরিমাণ ত্রিপল, শীতের কম্বল ও নতুন জামাকাপড়। স্কুলের নির্মীয়মান সিঁড়ির ঘরেও বোঝাই করে রাখা রয়েছে সরকারি ত্রাণ। সবথেকে অবাক করা বিষয়, শিশুদের স্কুলের অফিস রুমের ড্রয়ারে রয়েছে বোঝাই করে রাখা কন্ডোম। ঘটনাটি জানাজানি হতেই গোটা বাথুয়ারি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে পুলিশ। এরপর পুলিশি পাহারায় স্কুল ঘর থেকে সমস্ত অবৈধভাবে মজুত করা সামগ্রী উদ্ধার করা হয়। আইন শৃঙ্খলার অবনতি রুখতে এবং তদন্তের স্বার্থে পুলিশ পুরো বেসরকারি স্কুল ডাবল সিল করে দিয়েছে। স্কুলের মধ্যে এই সকল সামগ্রী কিভাবে এলো তা জানতে ঘটনা তদন্ত শুরু হয়েছে। নেতাকে তলব করা হয়েছে থানায়। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল নেতার দুর্নীতির অন্যতম আখড়া ছিল ওই স্কুল। দিনের বেলায় স্কুলে পড়াশোনা হলেও সন্ধ্যার পর নানান অসামাজিক কাজ চালানো হতো বলেও অভিযোগ তুলেছে তারা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, এগরা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগা আই কেয়ারে। বনগা আই কেয়ার, কোর্ট রোড, বনগা। ফোন 704446538887।